জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে বুধবার পর্যন্ত আলটিমেটাম দিয়ে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। আর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, এনআইডি কার্যক্রম ইসিতে রাখতে দ্রুততম সময়ে সরকারকে লিখিতভাবে জানাবে কমিশন। জন্ম মৃত্যু নিবন্ধন, পাসপোর্ট সেবার পাশাপাশি এনআইডি সেবা নিয়ে দুর্ভোগ কমাতে স্বতন্ত্র কমিশন করার উদ্যোগ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে সিভিল রেজিস্ট্রেশন কমিশন 2025 নামে একটি অধ্যাদেশের খসড়া তৈরির কাজ শুরু করেছে সরকার। সোমবার এই উদ্যোগের পর থেকেই আপত্তি জানিয়ে আসছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মৌখিকভাবে আপত্তি জানালেও বৃহস্পতিবার লিখিতভাবে তারা আপত্তি জানান। এদিন সিইসিকে স্মারকলিপি দিয়ে তার দপ্তরের সামনে অবস্থান নিয়ে এনআইডি সেবা ইসির অধীনে রাখার জোর দাবি জানান তারা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কর্মকর্তাদের দাবি, এনআইডি ইসি থেকে নিয়ে গেলে নির্বাচন হুমকিতে পড়বে। দাবি বাস্তবায়নে বুধবার পর্যন্ত আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেন তারা। এনআইডিটা হলো ভোটার তালিকা সার্ভার থেকে তৈরি হয়। ভোটার তালিকা সার্ভারটা আমরা তো কাউকে দিতে পারি না। এটা ইন্টিগ্রিটি আছে, এটার শুদ্ধতার বিষয় আছে। এটা বাইরে চলে গেলে নির্বাচনী হুমকির সম্মুখীন হবে। আগামী বুধবার পর্যন্ত সময় দিয়েছি। তার মধ্যে যদি এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয়, বৃহস্পতিবারে আমরা সারা দেশে 11টা থেকে 1টা পর্যন্ত সকল অফিসে, আমাদের নির্বাচন অফিসগুলোতে এবং সচিবালয় সহ আমরা মানববন্ধন করব। এরপরেও যদি আমরা কোনো কার্যকর পদক্ষেপ না দেখি, তার পরবর্তীতে কর্মবিরতি থেকে শুরু করে আরো কঠোর পদক্ষেপ আমরা গ্রহণ করব। সিইসি জানান, এনআইডি সরানোর ব্যাপারে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তিনি আশা প্রকাশ করেন, সরকার নির্বাচন কমিশনের মতামতকে গুরুত্ব দিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে। ওনারা বিষয়টা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রাখছে, এখনো এটা আলাপ আলোচনা চলছে। আমাদের অবস্থান আমরা লিখিতভাবে সরকারকে জানাবো। পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি বিশ্বাস করি, এবং তাড়াহুড়া করে কোনো কিছু হয়ে যাবে এমনটা আমি মনে করছি না। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।